একটা দরকারি কাজে কালকে চলে গিয়েছিলাম লেক টাউনে। কিছুই প্ল্যান ছিল না, তবে লেক টাউনে গিয়ে দেখলাম সুজিত বসুর উদ্যোগে শুরু হয়েছে বাংলার পৌষ পার্বণ উৎসব। চারিদিকে আলোর রোশনাই, বিভিন্ন রকমের খাবারের স্টল, কত মানুষের আনাগোনা। সত্যি দেখলে বোঝাই যায় কেন কলকাতাকে বলা হয় দ্য সিটি অফ জয়। প্রচুর স্টলের মধ্যে ছিল চিকেনের আইটেম, ফিশের আইটেম, পিঠে পুলি। তার মধ্যে আমরা আবার সুজিত বোসের দেখাও পেয়ে গেলাম, উনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। আমরা দুজনেই চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। প্রায় চেষ্টা করেছিলাম যতটা সম্ভব স্টলগুলোকে দেখা যায়। প্রচুর লম্বা লাইন, যেখানে শ্রীভূমি পুজোটা হয় সেই লাইন বরাবর প্রচুর স্টল বসেছিল। দেখেছি, অনেকটা চেষ্টা করেছি ঘুরে ঘুরে আসার। অনুষ্ঠানও চলবে 24 তারিখ থেকে 31 তারিখ অবধি। কালকে লোকাল কিছু আর্টিস্টদের হয়তো ছিল, কিন্তু আজ 25 তারিখ থেকে টানা থাকবে বিশিষ্ট মানিগুণী শিল্পীদের অনুষ্ঠান। মেলা মানি যেগুলি হয় বাচ্চাদের জন্য, হেয়ার ব্যান্ড। আর আমরা নিয়ে নিয়েছিলাম বলরাম মল্লিক আর রাধারমন মল্লিকের থেকে 2 ধরনের মিষ্টি। দামগুলি 30 টাকাই ছিল, একটু কস্টলি, তবে খেতে ভালো। সত্যি স্টল কিন্তু প্রচুর ছিল। ভালো ভালো সব নামকরা মিষ্টির দোকানের স্টল কিন্তু এখানে বসেছিল। এরকমও একটা স্টল ছিল, যে স্টলগুলোতে প্রচুর ধরনের সান্তা ক্লজ বিক্রি হচ্ছে, কেক বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর ডেকোরেশন করা। ডেকোরেশনের দিক থেকে বলতেই হয়, সত্যি আলোরকে কীভাবে সাজানো যায় একটা মেলার মধ্যে, আলোর রোশনাই কীভাবে খুঁজে পাওয়া যায়, সেটা কিন্তু সত্যি কলকাতাতেই সম্ভব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা কোনো বড় ক্রিয়েটার নই, ক্রিয়েটারের মধ্যেও পড়ি না, এই ছোটো ছোটো ভিডিও বানাই, যেটা ভালো লাগবে হয়তো আপনাদের। যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি। আর হ্যাঁ, আরও অনেক নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো যদি আপনারা লাইক দিয়ে বা কমেন্ট করে বা শেয়ার করে একটু মোটিভেশন দেন। তো থ্যাংক ইউ।